সামনের এই যে এটা হচ্ছে ৫ নম্বর, এখান থেকে যাবো ড্রিম হলিডে পার্ক ঘুরতে। এটি হচ্ছে পাঁচদুনা বাজার, এখান থেকেই মূলত ড্রিম হলিডে পার্ক যাওয়া যায়। এটা চৌরাস্তার মোড়, পাঁচদুনা বাজারে একটি ভাস্কর্য দাঁড়িয়ে আছে। এই পাঁচদুনা মোড় থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ড্রিম হলিডে পার্ক। পিচঢালা রাস্তা, সবসময় লোকের ভিড় লেগেই থাকে। পাঁচদুনা জামে মসজিদ বাজারে সামনে ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি। এসব দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। যানজট একটু বেশিই থাকে এই ড্রিম হলিডে পার্কের জন্য। ড্রিম হলিডে পার্কের গেটের সামনে দাঁড়িয়ে আছি। গেট দিয়ে ভিতরে যেতে হয়। ড্রিম হলিডে পার্কের সামনের রাস্তা, গেটের সাথেই জিনিসপত্র বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের। পিছনে ড্রিম হলিডে পার্কের গেট, রাস্তার সাথে গেট পেরিয়েই সামনে ভিতরে ঢুকতে হয়। ভিতরে গেটের পাশেই বিভিন্ন জিনিসপত্র, খেলনা বিক্রি হচ্ছে। এই খেলনা কি খুব পছন্দ? আচ্ছা আচ্ছা, এখানে ছোট বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর খেলনা, খেলনা আবার দেওয়া হচ্ছে। এখানে খাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে, যারা ভাত না নিয়ে আসবে তারা এখানে খেতে পারবে। এই রেস্টুরেন্টে সে ব্যবস্থা আছে। এটা বসার স্থান। দূরে কেবল কার, এটা এদিক থেকে বেরোনোর গেট, টিকিট কাটার স্থান। এখান থেকে টিকিট কেটে সামনের এই গেট দিয়েই ভিতরে ঢুকতে হবে। দূরে কেবল কার, এখানে বুথ আছে, এই বুথ থেকে টাকা তোলা যায়। আর টিকিট কেটে মূলত এই গেট দিয়েই ভিতরে ঢুকতে হয়। সামনের এই গেট দিয়ে ভিতরে ঢোকা যায়। ছাদের উপরে ৩ জন দাঁড়িয়ে আছে, ওটা ভাস্কর্য, মানুষ নয়, মানুষের আকৃতি ভাস্কর্য। আর এটা কেবল কার,
প্রিয় বন্ধুরা, বাসগুনা থেকে ড্রিম হলিডে পার্ক আসলাম, ঘুরে দেখালাম ড্রিম হলিডে পার্কে বাইরের দৃশ্য, ভিতরের দৃশ্য আর একদিন দেখাবো।